একদিন বৈবনে গ্রামে মহোৎসব। অশ্বিনী গোসাই হরিচাঁদের নাম করতে করতে উদাসীনভাবে পথ চলছে। পথ চলতে চলতে হঠাৎ পায়ে আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়লেন। দেখতে দেখতে গোসাইয়ের পা ফুলে উঠল। চলার কোনো শক্তি নেই। গোসাইয়ের সঙ্গে যেসব মতুয়ারা ছিল তারা সকলে কাঁধে করে সুড়িগাতি অশ্বিনী গোসাইয়ের ভক্ত পূর্ণচন্দ্র বালার বাড়িতে উদয় হলেন। সেখানে উপস্থিত হলেন কার্তিক বিশ্বাস ও নীলরতন গোসাই। সবাই গোসাইয়ের অবস্থা দেখে মর্মাহত হলো। অশ্বিনী গোসাই পূর্ণচন্দ্রকে ডেকে বলছে, বহুদিন হলো মাকে দেখি না, মাকে যে বড় দেখতে ইচ্ছে করছে নীলরতন। তাই শুনে নীলরতন গোসাই বাবুরাম এবং পূর্ণচন্দ্রবালা নৌকা সাজালেন। অশ্বিনী গোসাইকে নিয়ে নৌকায় করে গঙ্গাচন্দ্রায় উপনীত হলেন। নৌকা ঘাটে লাগার সঙ্গে সঙ্গে বাড়ির সবাই ঘাটে এলো। নাতি অমূল্যকে কোলে করে মা ঘাটে এসে দাঁড়িয়ে কাঁদছে। অশ্বিনী গোসাই ধীরে ধীরে নৌকা থেকে নেমে মায়ের পা ধরে কাঁদতে লাগলো। মা, ওমা, আমার সময় হয়ে গেছে, বিদায় দাও মা। আর হয়তো জীবনে তোমাদের সঙ্গে কোনোদিন আমার আর দেখা হবে না। আমায় বিদায় দাও, বিদায় দিয়ে আমাকে ছেড়ে দাও। আমি ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুরের কাছে চলে যাই। সবাই এসে অশ্বিনী গোসাইকে প্রণাম করছে। সবাইকে আশীর্বাদ করে ছোট্ট ছেলে অমূল্যর মুখে চুমু খেয়ে দু চোখের জলে ভাসতে ভাসতে নৌকায় উঠলেন অশ্বিনী গোসাই। নৌকা চলল ওরাকান্দির পথে। নীলরতন, নবগোসাই, বাবুরাম ও কার্তিক গোসাই, পূর্ণচন্দ্র গোসাই এই কয়জন নৌকা বেয়ে ওরাকান্দির ঘাটে নৌকা লাগালেন। গুরুচাঁদের কাছে গিয়ে চরণে লুটিয়ে পড়লেন নীলরতন গোসাই। কি হয়েছে নীলরতন, কাঁদছিস কেন? নীলরতন গোসাই বলছে, বাবা, তোমার মহারত্ন আজ মৃত প্রায়, উঠিবার কোনো শক্তি নাই, ঘাটে নৌকায় শুয়ে আছে। বাবা, তুমি একটা উপায় করো। গোসাই যদি চলে যায় তাহলে আমাদের কি হবে? চল নীলরতন, আমাকে আমার অশ্বিনীর কাছে নিয়ে চল। কতদিন অশ্বিনীকে দেখি না, এই বুঝি ওর সঙ্গে আমার শেষ দেখা। নীলরতন গোসাই গুরুচাঁদ ঠাকুরকে নৌকার পর নিয়ে চললেন। গুরুচাঁদ ঠাকুর ডাক দিলেন, অশ্বিনী, বাবা অশ্বিনী। প্রভুর ডাক শুনে অশ্বিনী গোসাই চোখ খুললেন। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। গুরুচাঁদ ঠাকুর কাছে বসে হাত বুকের উপর দিয়ে বলছে, অশ্বিনী, স্বদেশে যাওয়ার বুঝি ইচ্ছে হয়েছে অশ্বিনী, শেষ দেখা দেখিবার বুঝি বাসনা হয়েছে অশ্বিনী, শেষ দেখা বুঝি দেখতে চাও? অশ্বিনী গোসাই বললেন, বাবা, যাবার বেলায় তোমার ওই চরণ দুখানি একবার আমার বুকে ধরতে দাও। এই বলে পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। গুরুচাঁদ ঠাকুর পা ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, যাও, অশ্বিনীকে চাঁদশিতে নিয়ে যাও। সকল ভক্ত ভক্তা মায়েরা ঘাটে উপস্থিত হয়েছে। সুধন্য ঠাকুর অশ্বিনী গোসাইকে খুব ভালোবাসতেন। সুধন্য ঠাকুর নৌকার পর এলেন। এসে বলছে, অশ্বিনী দাদা, স্বদেশে যাবে বুঝি তাই এমনি করে মিলিয়েছ মেলা?
আর বুঝি কোনোদিন এই ওড়াকান্দিতে তুমি আসবে না? অশ্বিনী গোসাই বলছে, ভাই সুধন্য, তোদের সঙ্গে এই আমার শেষ দেখা। চির বিদায় জানিয়ে সবাইকে আমি ভালোবাসা দিতে পারিনি, সারা জীবন শুধু সকলের কাছে অবজ্ঞা পেয়েছি। চির বিদায় জানিয়ে যাইছি ধামরাকান্দিকে, আর হয়তো কোনোদিন এই সুদামের জন্য আমি আসতে পারবো না, কোনোদিন হরি বলে এই সুদামের ধুলিতে গড়াতে পারবো না। আমি চলে গেলে তোরা সবাই আমার বাবা গুরুচাঁদ ঠাকুরকে দেখিস, তোরা সবাই এই সুদামে আসিস আমার জন্য ঠাকুরকে বলিস, ঠাকুর আমাদের এক দাদা ছিল চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, তাকে তুমি দেখো, তাকে তুমি পার করে দিও। এই বলে অশ্বিনী গোসাই গান ধরলেন। এই দেখা তো দেখা ভাই বালাইলো এ যা খেপে দেখা পাই কি না পাই আমি, খেপে দেখা পাই কি না পাই বালাই হয়ে যায়। এই দেখা তো সে যে দেখা ভাই বালাইলো এ যা দেখা হলো কত হয় না দেখা আমার মনের দুঃখ বলবো কত, আমার মনের দুঃখ বলবো কত, জন্মের মতো বিদায় হতে চাই। এই দেখা তো সে দেখা ভাই বালাইলো এ যা
হয়ে গেল ভবের খেলা সাঙ্গ হলো আমার বন্ধু বর্গে হরি বলো আমার বন্ধু বর্গে হরি বলো যারামি ভাই তারে যেন পাই এই দেখা তো সে দেখা ভাই বালাইলো এ যা आशीर्वाद करो सकली सिरे दिए পদধূলি আমি মুখে হরি হরি বলি আমি মুখে হরি হরি বলি জানো সাধু সঙ্গে বেড়াই এই দেখা তো সে যে দেখা বালাইলো এ